আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুনাফ কুকিংয়ের আরও একটি নতুন সহজ এবং মজাদার রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ডিম খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, ডিম ভাজি হোক বা ডিমের তরকারি হোক। তাই আপনাদের জন্য আমার আজকের সহজ রেসিপি হবে ডিম দিয়ে তরকারি। বাচ্চা থেকে বড় সবাই এই ডিমের তরকারিটা পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে ডিমের এই রেসিপিটা তৈরি করা যাক। প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4টা ডিম নিয়েছি, তারপর মাঝ বরাবর কেটে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে ভেজে নেব। যে পাশে কুসুম আছে সেই পাশটা আগে ভেজে নিতে হবে, এতে করে কুসুমটা খুলে যাবে না। তো সবগুলো ডিম আমি এভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ডিমগুলো উল্টে দেব। তো একটু দেখে নিলাম যে ডিমটা ভাজা হয়নি, তারপর আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো দেখুন এখন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো সবগুলো ডিমই আমি এভাবে উল্টে দিচ্ছি। আবারও প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে রাখবো। ডিমের এই রেসিপিটা মাছ মাংসের তরকারিকেও হার মানাবে, তাই সম্পূর্ণ রেসিপিটা না টেনেই দেখবেন। একই প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজের সাথে দিয়ে দেব তেজপাতা, 2টো এলাচ আর ছোট্ট একটা দারচিনির টুকরো। সব কিছু যখন ভাজা হয়ে যাবে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এখন একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি পরেও ব্যবহার করব যখন দরকার লাগবে। সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব মসুরের ডাল। প্রায় 3 ঘন্টার মতো আমি মসুরের ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল আমি নিয়ে নিয়েছি। মসুরের ডালগুলো ভিজিয়ে রাখলে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, দেখবেন অল্প সময়েই সিদ্ধ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন ডাল রান্নার ক্ষেত্রে আপনারা প্রায় 3-4 ঘন্টা আগে ডালগুলোকে ভিজিয়ে রাখতে। আপনারা চাইলে মসুরের ডালের পরিবর্তে মুগ ডাল দিয়েও এই তরকারিটা রান্না করতে পারবেন। ডালগুলোকে প্রায় 2-3 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে প্রায় 2.5 কাপের মতো পানি দিয়ে দেব। আমি কিন্তু 1 কাপ মসুরের ডালের জন্য 2.5 কাপ পানি দিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন চুলার জালটা কমিয়ে দিতে হবে। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অল্প জালে এই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু ডালগুলো গলে যাবে। ডালগুলো 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আবারও ডালগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে চারিপাশে ডালগুলো একই রকমভাবে সিদ্ধ হয়। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে ডালগুলো গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি ডিম। তো ডিমগুলো এভাবে দিয়ে দিতে হবে। আর এখন সাথে অ্যাড করব বোম্বাই মরিচ। এই মরিচটা দেওয়ার ফলে কিন্তু এই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 3 মিনিটের মতো রান্না করব। ঢাকনাটা খোলার পর বোম্বাই মরিচের খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনারা হয়তো সেটা উপলব্ধি করতে পারছেন না, আমি যেটা পারছি। যাই হোক, আপনাদের বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু আপনারা ডাল আর ডিম দিয়ে এভাবে তরকারিটা রান্না করে খেতে পারেন। দেখবেন আপনাদের বাসার বাচ্চারা যেমনটা পছন্দ করবে, বড়রাও খুবই মজা করে খাবে। যেহেতু ডাল আর ডিম আমরা সবাই খুবই পছন্দ করি, আর যারা ব্যস্ত আছেন তারা তো ডাল ডিম একসাথে রান্না করে এভাবে খেতে পারেন। কর্মজীবী, ব্যাচেলর আর প্রবাসী ভাইদের নিশ্চয়ই আমার আজকের রেসিপিটা কাজে লাগবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে।
আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।